শুক্তা আজকে লেবু পারবি? হ্যাঁ, পলি লেবু মাখাবে। আমি আর আমার ননদ জামাই লেবু মাখা ভালো খাই, তাই একটু মাখায় দেয় না। সেটাই তো আমি দুজনকেই বলছি, বোনকেও বলছি ননদকেও বলছি, দুই বোনকে বলছি হ্যাঁ একটু মাখিয়ে দিতে পারে। আমি মাখাবো, তারপরে সবাই খাবে আর আমি খাবো। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখানে 2-3 জন বসে গল্প করছি, কারণ রান্নাঘরে চলে এসেছি, রান্না করব, কিন্তু মাছের মানে মাছটা এখনো এসে পৌঁছায়নি, সেই কারণে বসে গল্প করছি যে কি করব না করব। তো গাছে তো লেবু হয়েছে, আপনাদের দেখিয়েছিলাম, সেই লেবুগুলো এখন পেকেছে আর দারুণ মিষ্টি হয়েছে। তো সেই লেবুই খাওয়ার কথা বলছি আমরা সবাই। তো আজকে রান্না করব হচ্ছে গিয়ে, গাছে লাউ হয়েছে, তো লাউটা আমি কালকেই কাটবো, কাটার মতো হয়ে গেছে। ননদ জামাই লাউটা দেখে বলছে না না আজকে কাটবে না, তুমি কালকে কাটবে, আমি শোল মাছ এনে দেবো, লাউ দিয়ে রান্না করে দেবে আর কি। তো সেটাই ননদ জামাইকে রান্না করে দেবো। লাউ খুব ভালো খায়, আর তার সঙ্গে থাকবে ভোলা মাছের ঝাল। তো লাউ দিয়ে শোল মাছ দিয়ে ঝোল থাকবে আর ভোলা মাছের ঝাল থাকবে। তো এটাই আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করবো। এখন সকালে গেছে বাজারে একটু কাজ আছে বলে হয়তো দরকার, মানে দেরি হচ্ছে। তো এলেই আমরা রান্না শুরু করে দেবো। তাহলে আপনারা প্লিজ পাশে থাকবেন আর আমার এই ভিডিওগুলি দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো সঙ্গে থাকুন। বলি তাহলে চলো যাই। হ্যাঁ, আর শুক্তা কি করবি? মশলা করবি? বলি চটি পড়বো নাকি? পড়ো, দেখি লাউ কাটি। বলি জানো সিম গাছে ফুল চলে এসছে। কালকে হনুমান এসেছিল। ওই শশা ছিঁড়ার মতো হয়েছে। এই শশা তো ছিঁড়া যাবে, তোলা যাবে শশা। দেখো, এই দেখো, এই দেখুন বন্ধুরা, শশা গাছ দেখিয়েছিলাম, তো বলেছিলাম শশা মানে শশার এত ফুল এসছে, তো শশাও হয়ে গেছে। তো আমি তুলে ফেলি, নইলে পোকা হয়ে যাবে। আর কই, এইটা তো ভিতর দিয়ে হয়েছে, ভিতরে যেতে হবে। যাও ভিতর থেকে নিয়ে আসো শশাটা, আমি লাউ কাটি। হ্যাঁ, ভিতর থেকে নিয়ে আসো। দুটো শশা ছেঁড়ার মতো হয়েছে, দুটো শশা তোলার মতো আর কি হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর শশাগুলো, একদম টাটকা শশা। লাউ দেখুন, তাই এখানে রাখি। আমাদের এই গাছে দুটো লাউ হয়েছে, একটা এই সাইডে হচ্ছে, আর এইটা আমাদের খাওয়ার মতো হয়ে গেছে। তো আমরা এইটা কেটে নেব। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, লাউটা কত সুন্দর হয়েছে, একদম মানে খুব সুন্দর, একদম ঠিক মতোই হয়েছে। তো একদিন রেখেছি বেশি, কালকে খেতে হতো আগে, তেমন কিছু হবে না। আর এইটা এখন এইটাও হচ্ছে, দেখুন যে দুটো দুরকম হয়েছে, দেখেছো লাউ? এইটা একদম সমান লম্বা হয়েছে, এটা আবার একটু গোলের মধ্যে এসছে। চলো যাই, খুব রোদ্দুর গো। বড়টা পারলাম, বড়টা পারলাম বাবা। এই পর ইসের উপরে পড়লে না পেটে যেত। তো লেবু নিয়ে নিলাম একবারে লাউ কাটতে গিয়ে। আর ননদ হচ্ছে গিয়ে পাপড় ভাজা খাবে, বলছে বৌদি চুপ করে বসে থাকতে ভালো লাগে না, তো ভাবলাম পাপড় ভাজা নিয়ে যাই। লাউটা কেটে নিই বলি, তুমি লেবুটা ছাড়িয়ে ফেলো। ছোট বটি নিয়েছি আজকে, দেখা যাক কি হয় লাউর মধ্যে। কচি না, বাবা সুন্দর আছে। ভেবেছিলাম প্রচুর মানে বীজ হয়ে গেছে, তো সেজন্য টেনশন করছিলাম লাউটা কি অবস্থা ভিতরে। তোমাদের লাউ কাটা হলো? আমি তো আজকে সেই মাছ, হ্যাঁ পেয়েছি গো, শোল মাছ দুটো আনছি তাজা। তুমি বললে আমার কিন্তু বিশ্বাস হয়েছিল না যে মাছ পাবো, শোল মাছ, তা দুটো পেয়েছি আর কি। দেখো তাজা। তুমি খাবা বলে দেখো গাছে লাউ রেখে একটু বতি হয়ে গেছে, দেখিছো? আবার সেই ভোলা মাছ আনছি, বীজও খাবা লাউর সঙ্গে। এটা কোন রাখবো, খুলবো? ওই যে ওইখানে রাখো, ওই যে গামলার মধ্যে রেখে দাও। ভোলা মাছগুলো কত সুন্দর, একদম বড় বড় আছে, বড় বড় আছে। আর শোল দুটো তাজা একদম, দেখো নামা দিচ্ছে। বাহ, এটা কি সুন্দর। এই দেখো, এই দেখো বন্ধুরা, মা আমার পাটি গেল। দেখো কি সুন্দর শোল মাছ, দেখুন তাজা একদম সুন্দর মাছ দুটো, ভালো হয়েছে গো।
কিন্তু এখন জানো শোল মাছ পাওয়া যায় না, তবুও পালাম, কিন্তু এই দুটো শোলই ছিল। কিন্তু এখন তো বেশি ভালো পাওয়া যাবে, ভুল কথা পাওয়া বললে। গেল, কিন্তু বগুলের দুটোই মাছ ছিল, এখনো মাছ ছিল না। পলি কি মাছ কাটবা? আমি ভুলা কাটি, তুমি শোল কাটো। হ্যাঁ ধরো, ধরে নাও। এইটা সুসেনের হাত থেকে পড়ে গেল না, পড়ে গিয়ে একটু নরম হয়ে গেছে, বুঝেছো? এখন জল নেই তো, আস্তে আস্তে হয়ে যাবে। হ্যাঁ জলে রাখলে পরে ভালোই সাইজ। ই করবা কিন্তু, হ্যাঁ এইভাবে কেটে দিবা, মিডিলে এইভাবে চিড়ে তারপরে পিস করবা। তো মাছ কাটতে বসে গেছি বন্ধুরা, দেখুন। আর ননদকে দিয়ে দিয়েছি শোল মাছ কাটতে, আর আমি এখানে ভুলা মাছগুলো কেটে নেব। দেখা যাক কার আগে কাটা হয় মাছ। লাউ দিয়ে শোল মাছ বলি সাবধানে কেটো কিন্তু, যেন চলে যায় না। এখন চারিদিকে জল, বুঝলে, বিলি টিলে। চলে এমনি আমরা বিলের মাছ পাই না তো, চারিদিকে জল। যদি আমাদের মাছ যদি চলে যায় আবার বন্ধুরা, তারপরে কি সমস্যায় পড়ে যাব। ননদ জামাই যা খেতে চেয়েছে সেটা আর আমাদের করে দেওয়া হবে না। আমার সমুদ্রের মাছের মধ্যে না ভোলা মাছই খেতে ভালো লাগে। মাথা কাটা এই দেখো ডিম হয়েছে মাছে, দেখেছো কি সুন্দর। বাবা ডিম শোল হয়েছে? মাছ এত সুন্দর ডিম হয়েছে। ডিমটা আস্তে বের করে ফেলো। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। তো প্রথমে সব রকম মাছই আমি 2 রকম মাছই হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। আর এদিকে দেখুন, এই শোল মাছ তো ভালোই বড় বড় 2টো শোল মাছ আনা হয়েছে। তো আমার একটা লাউতে অত মাছ লাগবে না, তো কিছু মাছ আমি নিয়েছি আর কিছু মাছ আমি রেখে দিয়েছি। এই যে এখানে কিছু মাছ রেখে দেব, আর এই কটা আমি নিয়ে নিয়েছি। আর ভোলা মাছ সব কটাই নিয়ে নেব। ব্যাস, তো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। আর প্রথমে লাউ আর শোল মাছটা রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখন শোল মাছগুলো ভেজে নেব। অসুপ্তা একটু খেয়ে দেখতো নুন টুন হয়েছে নাকি। ওই বাটিটা দে, বাটি দে। কি মাখানো হয়ে গেছে লেবু? হ্যাঁ 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 হয়ে গেছে। বন্ধুরা চলে আসেন আপনারা, এই দেখেন আমি একদম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে লেবু মাখিয়েছি। খাবেন? কে কে খাবেন চলে আসেন। এই গরমে দারুণ লাগে। গরমে দুপুর বেলা লেবু মাখা যদি একটু হয়। বাতাবি লেবু এমনিও খাওয়া খুব ভালো শরীরের পক্ষে, উপকারী জিনিস। হ্যাঁ। হাই বন্ধুরা, আজকে অনেকদিন পরে আমি এই ভিডিওতে আসলাম। তো সকালবেলা আমাকে বাজারে পাঠালো, বাজার করে নিয়ে এসলাম। এখন আমি স্নান করে আসার পরে এখন বললো যে বাতাবি লেবু বলে আমাদের ভাষায়, তো সেটা মাখালো, খাচ্ছি সেটা। আবার এই মিষ্টি নিয়ে এসছে, পাপড়, খাও, মিষ্টি খাচ্ছি আবার এই বন্ধুরা। রান্না হচ্ছে, খেতে খেতে রান্না করছি। আমরা এরকমই করি। অনেকে হয়তো বলতে পারেন যে খেতে খেতে রান্না করছে,
তো এখন লাউ তরকারিটা রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে আর আমি এখন লাউ তরকারি রান্না করব। তো ফোড়ন দিয়ে দেবো তেজপাতা আর দেবো হচ্ছে গিয়ে রাঁধুনি। তো আজকে লাউ তরকারি 2 ফোড়নে রান্না করব। এবার লাউগুলো দিয়ে দেবো। এই খাও, মিষ্টি খাও, এর পাপড়ের প্যাকেটটা ছেড়ে দিতে পারছো না? তুমিও খাও, রান্না করছো আর এগুলো খাও না। আমি রান্না করছি বন্ধুরা, আমার হাত সবসময় ব্যস্ত থাকছে, তাহলে একটু পাপড় একটু মিষ্টি বসে বসে খাইয়ে দিতে পারে। একদম দেখুন কতটুকু ডিফারেন্সে আমার বসে রয়েছে আমার ননদ জামাই। তাহলে এটা না করলে বলো কি করে ভালোবাসা বাড়বে বলো? দাও দাও, না না এটাই দাও। আমি একটা খালাম। আমি মিষ্টির থেকে পাপড় ভালো খাই, মিষ্টি জিনিস তেমন পছন্দ হয় না। লাউটা আমি 3-4 মিনিট মতো তেলের সঙ্গে একটু ভেজে নিলাম। তো দেখুন জলটা ছেড়ে দিয়েছে। এখন আমি লবণ দেব, লবণ আর হলুদ দিয়ে দেবো। তো এখন আমি 4-5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, ভালো করে সিদ্ধ হওয়ার জন্য লাউটা। ঢাকনাটা তুলে দিলাম, দেখি কেমন সিদ্ধ হয়েছে লাউটা। হ্যাঁ, লাউটা গলে গেছে বন্ধুরা। এবার আমি মাছগুলো আর কাঁচা লঙ্কা চিরা রেখেছি সেগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো মাছ, চিরা, কাঁচা লঙ্কা। আর লাউ একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগে, তো সে কারণে একটুখানি আমি অল্প করে চিনি দিয়ে দেবো। এখন এই লাউটা ভাজার সময় চিনিটা দিয়ে দেবো। তাতে কি হবে, চিনিটা লাউর মধ্যেই যাবে। আর যদি আমি ঝোলে চিনিটা দিই তাহলে কি হয়, ঝোলটা মিষ্টি হয়ে যায়, লাউটার মধ্যে আর যায় না। তো চিনিটা ভালো করে গলে গেলে তারপরে জল দিয়ে দেবো। এই দেখুন লাউটা পুরো গলে গেছে, একদম নরম হয়ে গেছে। এখন আমি ফোড়ন দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। দিয়ে দেবো একটু গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেছে। এখানে বাটা ছিল গোটা জিরে আর আদা, কাঁচা আদা আর গোটা জিরে বাটাটা দিয়ে দেবো। আদা জিরেটা ভাজা হয়ে গেছে, তো এখন আমি তরকারিটা ঢেলে দেবো। মশলাটার সাথে পুরো মিশিয়ে নেবো তরকারিটা ভালো করে দিয়ে, আর 2 মিনিট জাল দিয়ে আমি নামিয়ে দেবো। লাউ আমি ভাজার সময় অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম যাতে লাউটা গলে যায়, কিন্তু তরকারিতে লাস্টে, একদম লাউ তরকারিতে লাস্টে লবণ দিলে পরে তাহলে খেতে ভালো লাগে। লাউটা যদি বেশি নুনটা হয়ে যায় তাহলে খেতে ভালো লাগে না, সেই জন্য এখন আমি আর একটু সামান্য লবণ দিয়ে দেবো। একদম নামানোর আগে দিয়ে দিলাম, মিশিয়ে নামিয়ে দেবো। তো এখন আমি ভোলা মাছের ঝালটা রান্না করব। কড়াইতে তেল দিয়ে দেবো। দিয়ে দেবো তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা। দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে আমি নরম করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো রসুন আর আদা বাটা। রসুন আর আদা বাটা দেবো আমি 3 চামচ। একটুখানি কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আদা রসুনের। এখন দিয়ে দেবো আমি গোটা ধনে আর গোটা জিরে বাটা। এটা আমি 2 চামচ মতো দিয়ে দিলাম। আর দেবো শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা বাটা 2 চামচ। 2 মিনিট কষিয়ে নেব। মশলাটা 2-3 মিনিট সব মশলা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি টমেটো পেস্ট।
টমেটোর জলটা শুকিয়ে গেছে, এই দেখুন তেল বেরিয়ে এসছে। তো এখন দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা সাবধানে দিতে হবে, কারণ ভোলা মাছে লবণও থাকে, আর এদিকে আবার আলু না থাকলে ঝোলেও একটু লবণ কম দিতে হয়। একটু কালারের জন্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। আর মশলা সবসময় আস্তে আস্তে কষাতে হবে, পুড়ে গেলে মানে গ্রেভির স্বাদটাই একদম অন্যরকম হয়ে যায়। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো একটু। এবার দিয়ে দেবো মাছগুলো। কিছু মাছ গোটা আছে, কিছু মাছ আমি কেটে দিয়েছি, একটু বড়টা। এবার একটু নাড়া দিয়ে নিলাম। এবার আমি মাছের উপরে জলটা দিয়ে দেবো। রান্নাটা হয়ে এসছে, তো জল দেওয়ার পরে আমি 10-15 মিনিট জাল দিয়ে নিয়েছি। আর এখন দেখুন গাঢ় হয়ে এসছে, তো এখন আমি গরম মশলা বাটা আছে, গরম মশলা বাটাটা দিয়ে দেবো। মিশিয়ে নেবো ঝোলের সঙ্গে। আর ভোলা মাছ খুব নরম হয়, তো সেই কারণে আমি খুন্তি দিয়ে নাড়া দিচ্ছি না, জল দেওয়ার পরে সবসময় আমি এইভাবে একটু ঘুরিয়ে নাড়া দিয়ে নিয়েছি। তো মিশিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। খাবার না তো ভাত দিয়ে দিয়েছি, এখন খেতে বসে গেছে। তো এইবার যে আগে শোল মাছ দিয়ে লাউ খাবে, তো তাকে আগেই দেওয়া যাক। আরো বাড়ির জামাই, বাবা বাড়ির জামাইকে আগে দিতে হয়, তাই না বন্ধুরা? সকালবেলা যে সম্মান তুমি খাবা লাউ? একটুখানি খাও। খাবে না? খেয়ে বলবো এখন, তো সবাইকে দাও। ভালো হয়েছে না? দেখো কাদা কাদা আছে লাউটা, কিন্তু বীজ বড় হয়ে গেছিল। একদিন বেশি লাউটা একদিন বেশি হ্যাঁ, একদিন। না না ভালো লাগছে লাউটা, লাউটা এমনি দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে। ভালো হয়েছে রান্না? রান্না তো ভালো হয়েছে। আর উচ্ছে বেগুন যদি না খাও খেতে নেই। সারের তৈরি লাউ। মাছের ঝোল দিয়ে দিই। হ্যাঁ, যদি খাও খেয়ে নিবা। খেয়ে দেখি। শোল মাছটা খাচ্ছে এখন, কেমন লাগে? তাহলে এইটা এই পেটি বাবা, মাছটা ভালো আছে। এই মাছের পেটি নেই, এই লেজের সাথে। এই শোল মাছ না আমি অনেকদিন খাইনি, অনেকদিন খাইনি। তাও কত বছর? 2 বছর 2-3 বছর হয়েছে। ছেলে লাউ খাবে না, মাছ কি জন্য খাওয়ায়? তো সেই কারণে ওকে মাছের ঝোল দিয়ে দেওয়া হলো। তোমার তো শোল মাছ খাও। এই মাছের ঝোল দিয়ে দিই তাহলে পাশে, না খেয়ে বলো কেমন রান্না হয়েছে। না লাভ তরকারি খেয়ে এটা খেলে ভালো হতো বাবা। বন্ধুরা আজকে লাউ, বাড়ির লাউ আর কি, আর শোল মাছটা তো বাজারে কিনেই আনা হয়েছে, তোমরা সবই জানো। কিন্তু আজকে যে রান্নাটাও করেছে খুব সুন্দর রান্না হয়েছে। আর হচ্ছে এটা লাউটা দেখো কি সুন্দর টেস্ট বলেছে। হ্যাঁ সত্যি করে ভালো হয়েছে। মাছের ঝোল খাও, মাছের ঝোল খেয়ে বলো। এবার একসাথে দুটোই খেতে হবে আমার, তো এর সঙ্গে এটা আবার ভোলা মাছ এমনি খেতে ভালোবাসি, আর আমার শালা ভোলা মাছটা রান্না ভালো করে। তো বন্ধুরা এইভাবে রান্না করে আপনারা খাবেন, খেতে খুব ভালো লাগে। তো আমিও খাচ্ছি, খেয়ে আমি এখনই বলবো আর কি। সেই হয়েছে রান্না, তোমার হাতের কেমন দারুণ। অ্যাকচুয়ালি তোমার হাতের রান্না এমনি সবদিন ভালো হয়, আর এমনিতেও। বাবা মাছ বেছে খেতে পারছো? লাউ তরকারিটা সেই হয়েছে, গাছের লাউ, অনেকদিন পরে খেলাম লাউ দিয়ে শোল মাছ। লাউটাও তো খেতে ভালো লাগছে। লাউ তো হেভি, কোনো সার নেই। না বলো তুমি বাবু। নরম হয়েছে সব, ভালো হয়েছে। ভালো আছে বাবা, তাই
আমার ছেলেও বলছে ভালো হয়েছে রান্না, তার মানে ঝাল কম হয়েছে না? না ঝাল হয়েছে বিক্রম? একটু খেয়ে দেখো তুমি। কম হয়েছে? না এই লাউটা খেয়ে দেখো। ওরে বাবা, এই দেখো খেয়ে দেখো, তুমি নিজে রান্না নিজে খেয়ে দেখো কেমন আছে। খেয়ে দেখি। এবার তুমি বলো। না ভালো হয়েছে একটা বন্ধুরা, বলে বলো। সুন্দর, লাউটা দারুণ স্বাদ। হুম। নিজেদের হাতের লাউ তো, মানে নিজেরা তৈরি করে গাছ থেকে লাউ কেটে খাওয়া দারুণ মজা। আর বাজার থেকে কিনে নিয়ে আসলে লাউটা আজকের না কালকের কিনা, সেই লাউ এত স্বাদ পাওয়া যায় না। তো সবসময় তো আর বাড়ির থেকে খাওয়া হয় না, বাজার থেকেও এনে খাওয়া হয়। তো আজকে মনে হয় লাউ খেয়ে একটা মানে তৃপ্তি মিটবে যে না লাউ দিয়ে আজকে তরকারি, লাউ তরকারি খাওয়া আছে। সত্যি। তাহলে বন্ধুরা আপনারা এইভাবে রান্নাগুলো দেখে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। আর আমি তো সবাইকে করে খাওয়াই, আমার খাওয়াতে খুব ভালো লাগে। তো আপনারা প্লিজ এইরকম রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি আর বেশি পাশে করে থাকবেন বেশি 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 করে। করে। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।